সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশ মেনে বাসায় অবস্থান করছো। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, নয়াদিয়ারি হাজী ইয়াকুব আলী মণ্ডল উচ্চ বিদ্যালয়, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমাদের আলোচনা অষ্টম শ্রেণী গণিত বিষয়ে পাটিগণিত অংশের চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত। আমরা এই পাঠ শেষে চক্রবৃদ্ধি মুনাফা কি তা বলতে পারব। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র নির্ণয় করতে পারব এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারব। আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত সূত্র গঠন করব। তার আগে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কি শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা অবগত হব। সরল মুনাফা ক্ষেত্রে আমাদের কোনো মূলধন বৃদ্ধি পায় না, শুধু মূলধনের উপর যে মুনাফাটা হয় সে মুনাফাটা আমাদের কাউন্ট করা হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা হলো সেই মুনাফা, আমার একটি মূলধন 1 বছর বিনিয়োগ করা হলো, সেই মূলধনের আমরা যে লভ্যাংশটা পাব পরের বছর সে লভ্যাংশ বা মুনাফাটি মূলধনের সাথে যুক্ত হয়ে দ্বিতীয় বছরের জন্য সেই মুনাফা এবং মূলধন যোগ করে যেটা পাব সেই অর্থটাই হবে আমাদের পরবর্তী বছরের জন্য মূলধন। অর্থাৎ মূলধনের সাথে 1 বছরের মুনাফাটা পরপর প্রতি বছর যোগ হয়ে যাবে এবং সেই যোগফলটাই হবে পরবর্তী বছরের জন্য মূলধন, এবং সেটা থেকেই আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে পারব। তো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যে মূলধন পি এবং মুনাফার হার আর ধরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম বছরান্তে আমরা জানি মূলধন পি এবং সরল মুনাফা PNR। তো একটু আগে আমি বললাম চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে পূর্বের মূলধনের সাথে মুনাফাটা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান আমার মূলধন, প্রথম মূলধন ছিল পি, আমরা সরল মুনাফা পেয়েছি কত, অর্থাৎ মুনাফা পেয়েছি কত, PNR। তাহলে আমার প্রথম বছরান্তে আমার চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলটা হবে মূলধন, প্রথম মূলধন প্লাস মুনাফা PNR। লক্ষ্য করো বন্ধুরা, আমি আবারও বলছি, মূলধন পি
সাপোজ স্বচ্ছ রাশি দ্বারা যদি আমি বলি, মূলধন যদি 500 টাকা হয় তাহলে, এবং মুনাফা যদি বের হয় 25 টাকা, তাহলে আমাদের সবৃদ্ধি মূল অর্থাৎ 1 বছর পর আমাদের মূলধনটা হবে, চক্রবৃদ্ধি মূলধনটা হবে 500 টাকা যোগ 25 টাকা, সেক্ষেত্রে হবে 525। কিন্তু আমরা সূত্র তৈরি করতে সাংকেতিকভাবে লিখি, এটা হলো মূলধন আর এটা হলো কি পিএনআর অর্থাৎ মুনাফা। তাহলে সমান পি প্লাস পি ইন্টু 1 ইন্টু আর, অর্থাৎ এন এর মান 1 প্রতি বছর, অর্থাৎ 1 বছর। এখানে এন এর মান হলো কত? 1 বছর। তাহলে সেক্ষেত্রে পি প্লাস পি, এন এর মান 1 আর, অর্থাৎ কি হলো, আমি যদি এখানে পি কমন নিই দুইটার ক্ষেত্রে, তাহলে আমরা পাই 1 প্লাস পি কমন নিয়েছি, 1 লেখার দরকার নাই আর। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের 1 বছর অন্তে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল হলো কত? পি অফ 1 প্লাস আর, 1 প্লাস আর। এবার দেখি আমরা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান কি হয় শিক্ষার্থী বন্ধু? আমরা বুঝে গেছি এতক্ষণ যে চক্রবৃদ্ধি মূল মানে পূর্বের যে মূলধন, আগের বছরের যেটা মূলধন, সেই মূলধনটা এখন মূলধন হিসাবে আমরা ধরে নেব। তাহলে আমরা এখানে যেমন পি প্লাস মুনাফা অর্থাৎ মূলধন প্লাস মুনাফা, 1 বছরের মুনাফা যোগ করেছি, তাহলে আমরা দ্বিতীয় বছরের জন্য মূলধন পি অফ 1 প্লাস আর প্লাস, এবার মুনাফা, সরল মুনাফা কত হয়? তাহলে আমরা জানি পিএনআর। তাহলে সেক্ষেত্রে এখানে মূলধন পি আমার দ্বিতীয় বছরে, তাহলে মূলধনটা কি হবে? পি অফ 1 প্লাস আর, পি অফ 1 প্লাস আর। তাহলে পি অফ 1 প্লাস আর, এটা হলো মূলধন। আমার সূত্র হলো পি এন আর, অর্থাৎ ইন্টু এন ইন্টু আর, সমান আমরা যদি লিখি এন এর মান এখানেও 1, তাহলে আমরা আবার লিখতে পারি পি অফ 1 প্লাস আর প্লাস পি অফ 1 প্লাস আর ইন্টু 1 ইন্টু আর। তো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, একই প্রক্রিয়া আবার বলছি, এখানে পি প্লাস পি ইন্টু 1 অর্থাৎ এন এর মান 1 ছিল, এখানেও এন এর মান 1, অর্থাৎ দ্বিতীয় বছরান্তে আমাদের চক্রবৃদ্ধি মূলটা কত হবে? তাহলে মূলধন প্লাস মুনাফা, মুনাফা অর্থাৎ পি এন আর। এখানে পি শিক্ষার্থী বন্ধু আবারও বলছি, এখানে পি অর্থাৎ দ্বিতীয় বছরান্তে যেটা মূলধন হবে সেটা হলো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূল যেটা, তাহলে পি এন আর অর্থাৎ এন এর মান 1। এখন আমরা যদি কমনলি পি অফ 1 প্লাস আর কমন নিলে এখানে থাকে 1 প্লাস পি অফ 1 প্লাস আর কমন, 1 বাদ যাবে আর, সমান পি অফ 1 প্লাস আর স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস আর অফ 1 প্লাস আর 1 প্লাস আর টু দি পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার। এবার শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান, লক্ষ্য করি একই প্রক্রিয়া। তাহলে আমাদের দ্বিতীয় বছরান্তে যেটা চক্রবৃদ্ধি মূল হয়েছে, আমার এবার হয়ে যাবে মোট মূলধন, অর্থাৎ পি অফ 1 প্লাস আর স্কোয়ার প্লাস পি এন আর মানে মুনাফা, এখানে পি অর্থ মূলধন অর্থ পি অফ 1 প্লাস আর স্কোয়ার ইন্টু এন ইন্টু আর, সমান
আমাদের এখানে n এর মান 1 যথারীতি অনুরূপভাবে পি অফ 1 প্লাস আর স্কোয়ার প্লাস পি অফ 1 প্লাস আর স্কোয়ার ইন্টু 1 ইন্টু আর, অর্থাৎ প্রতি ক্ষেত্রে n এর মান 1, অর্থাৎ যেহেতু আমরা প্রত্যেক বছর হিসাব করছি তাহলে সমান আমরা যদি পি অফ 1 প্লাস আর হোল স্কোয়ার কমন নিই থাকলো এখানে 1 প্লাস আর, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে পি অফ 1 প্লাস আর হোল স্কোয়ার অফ 1 প্লাস আর, অর্থাৎ পি অফ 1 প্লাস আর কিউব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা যদি চতুর্থ বছরান্তে পঞ্চম চতুর্থ বছরান্তে আমরা যদি পর্যায়ক্রমে করতে থাকি, এখানে লক্ষ্য করো প্রথম বছরান্তে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কি হয়েছে পি অফ 1 প্লাস আর, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয়েছে পি অফ 1 প্লাস আর হোল স্কোয়ার, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূল হয়েছে পি অফ 1 প্লাস আর হোল কিউব। আমরা চতুর্থ বছর হলে এখানে কি হবে শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝে গেছি পি অফ 1 প্লাস আর টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি n-তম বছর, অর্থাৎ জানি না কত বছরের জন্য আমাদেরকে সবৃদ্ধি মূলধন বের করতে হবে বা চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, তাহলে আমরা যদি n-তম বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন হয় তাহলে আমরা নিশ্চয় এখন বলতে পারবো যে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান কত হবে পি অফ 1 প্লাস আর টু দি পাওয়ার n। আমাদের এখানে আমরা বলতে পারি সুতরাং এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 1 প্লাস আর এর পাওয়ার বা সূচক 1, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনে 1 প্লাস আর এর সূচক 2, 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনে 1 প্লাস আর এর সূচক 3। অতএব আমরা এখানে ডট 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 বলতে পারি n বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনে 1 প্লাস আর এর সূচক n। সুতরাং আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখতে পারি, সুতরাং চক্রবৃদ্ধি মূলধন আমরা সংকেত সি ধরে লিখতে পারি পি অফ 1 প্লাস আর টু দি পাওয়ার n। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূত্র পেলাম যে চক্রবৃদ্ধি মূলধন সি ধরে সমান আমরা কি পেলাম পি অফ 1 প্লাস আর টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা কোনো মূলধন বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে তার মেয়াদ শেষ হওয়ার পরে আমরা যেটা পাবো সেটাকে বলবো চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ সেখানে মূলধন থাকবে তার সাথে মুনাফা থাকবে। আমরা সূত্র পেলাম সি সমান পি অফ 1 প্লাস আর টু দি পাওয়ার n। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা
একটি উদাহরণ দেখি। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানে যাই। আমরা জানি, ইতিপূর্বে আমরা জেনেছি যে মূলধনের সংকেত পি। তাহলে এখানে আমার 8,000 টাকা, অর্থাৎ এটা হলো পি। শতকরা 5 টাকা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো আর। আর সময়, এটাকে লিখতে পারবো আমরা শিক্ষার্থী বন্ধুরা এন। তাহলে আমরা লিখি যে মূলধন পি সমান 8,000 টাকা। মুনাফার হার আর সমান 5%, সমান 5/100। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5/100 ভগ্নাংশ আকারে রাখতে পারি, আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি 0.05, এবং সময় n সমান 3 বছর। আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র নির্ণয় করলাম। এখন আমরা লিখব আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি অফ 1 + r⁴n। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি অফ 1 + r⁴n। তো যেহেতু আমি 1 লিখলাম, এটা বুঝতে পারছো আমরা পাটিগণিতের অঙ্ক করছি। এবার মান বসাই। পি এর মান 8,000, 1 যোগ আর এর মান 0.05 n এর মান 3, সমান 8,000 of 1.05 আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটরের মান পেলাম 9,261। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, খুব সহজে আমরা সূত্র নির্ণয় করলাম। কিভাবে সূত্র নির্ণয় করলাম তা আমরা জানলাম, এবং সেই সূত্র প্রয়োগ করে চক্রবৃদ্ধি মূলধন সরাসরি বের করা আমরা জানলাম, এবং সেই অনুযায়ী আমরা এই সমস্যাটির সমাধান করলাম। বাড়ির কাজ, এই সূত্র ব্যবহার করে আমরা সমস্যাটি সমাধান করব। বার্ষিক 8% মুনাফায়, বার্ষিক 8% মুনাফায় 7,500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কত? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্র থেকে আমি আগেরটা যেটা দেখালাম
যে চক্রবৃদ্ধি মূলধন বের করলাম, একই অঙ্ক যদি এটাতে বলা হতো কি যে চক্রবৃদ্ধি মুনাফা বের করো, তাহলে এখানে কি আছে, এখানে আমাদের মূলধন আছে এবং চক্রবৃদ্ধি মুনাফা আছে। আমরা এখানে ৯,২৬১ থেকে যদি আমরা ৮,০০০ টাকা বিয়োগ করে দিই তাহলে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে সেম একই অঙ্ক আমরা আশা করি পারবো সেই সূত্র ইউজ করে। তো সবাইকে ধন্যবাদ। সবাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় ঠিকমতো মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং সেই সমস্যাগুলো দেখার চেষ্টা করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে যে কোনো মতামত বা প্রশ্ন করতে পারো, আশা করি উত্তর পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।